বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকায় এখনো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না এসে থাকে তাহলে একদম চিন্তা করবেন না। অনেকেই এখন একই সমস্যায় মুখোমুখি হয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানবো কেন টাকা এখনো আসেনি, কবে আসতে পারে, কিভাবে বুঝবেন আপনি টাকা পাবেন কিনা, কারা এই পর্যায়ে বাদ পড়েছেন, আর পরবর্তী কিস্তিতে নতুন করে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই তথ্যটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে যারা আবেদন করেছেন তারা সঠিক খবরটি জানতে পারেন। আর প্রতিদিন এমন সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ কি আবার টাকা ছাড়বে? আপনাদের জানিয়ে রাখি, 1 জুলাই বড় আকারে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে যাদের নাম সেই তালিকায় ছিল তাদের সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে ব্যাংকের সার্ভার, টেকনিক্যাল প্রসেসিং ও ধাপে ধাপে পেমেন্ট রিলিজ হওয়ার কারণে কিছু টাকা এখনো বাকি রয়েছে। তাই যাদের এখনো টাকা আসেনি তারা অন্তত আরও 1-2 দিন অপেক্ষা করুন। অনেকের অ্যাকাউন্টে আজ বা আগামী কয়েকদিনের মধ্যেই টাকা ক্রেডিট হতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কি টাকা পাবেন কি না সেটা কিভাবে বুঝবেন? ইতিমধ্যে বিভিন্ন বিডিও অফিসে উপভোক্তাদের তালিকা পাঠানো হয়েছে। কোন পঞ্চায়েত থেকে কারা এই দফায় টাকা পাচ্ছেন সেই তথ্য সংশ্লিষ্ট অফিসে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে আপনার আবেদনপত্রের রিসিপ্ট এবং সমস্ত আসল নথি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আপনার নাম যদি অনুমোদিত তালিকায় থাকে তাহলে দেরি হলেও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার অনেক গ্রাম পঞ্চায়েতও এই তালিকা পাঠানো হয়েছে, তাই প্রয়োজনে পঞ্চায়েত অফিস থেকেও তথ্য জেনে নিতে পারেন। তবে অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা নিজেদের যোগ্য মনে করছেন তাদের নাম তালিকায় নেই, এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। তাই সব জায়গায় তালিকা প্রকাশ করা হবে কিনা সেটাও এখনো নিশ্চিত নয়। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই দফায় টাকা না পেলে যে আপনি স্থায়ীভাবে বাদ পড়ছেন এমনটা নয়। এখনো বহু আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে, যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি তাদের পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ যদি এবার আপনার টাকা না আসে তাহলে হতাশ হওয়ার দরকার নেই। ভবিষ্যতে নতুন তালিকা তৈরি হলে আপনার আবেদন অনুমোদিত হতে পারে। কারা টাকা পাবেন না, সরকারের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে। যেমন বয়স ও নির্ধারিত সীমার বাইরে থাকা, আয় সংক্রান্ত শর্ত পূরণ না করা, সরকারি চাকরিতে কর্মরত থাকা বা প্রকল্পের অন্যান্য শর্ত লঙ্ঘন করা, এই ধরনের ক্ষেত্রে আবেদন গ্রহণ না হতে পারে। অন্যদিকে যদি শুধুমাত্র আবেদনপত্রে তথ্যগত ভুল থাকে, যেমন নামের বানান, জন্ম তারিখ, আধার নাম্বার, ভোটার কার্ডের তথ্য বা অন্যান্য কোনো নথিতে ভুলভাল, তাহলে সেই সমস্যা সংশোধনের সুযোগ থাকতে পারে। বর্তমানে সাধারণ আবেদনকারীদের জন্য অনলাইনে এডিটের ব্যবস্থা চালু না থাকায় এই ধরনের সমস্যা হলে সমস্ত আসল নথি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করাই সবচেয়ে ভালো উপায়। যদি আপনার আবেদন সরাসরি বাতিল না হয়ে সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় পরিবর্তন করে পুনরায় প্রক্রিয়াটি সম্পূর্ণ করা সম্ভব হতে পারে। সবশেষে বলবো, যাদের এখনো টাকা আসেনি তারা অযথা আতঙ্কিত হবেন না। আরও কিছুদিন অপেক্ষা করুন, তারপর টাকা না এলে বিডিও অফিসে গিয়ে আবেদনটি বর্তমান অবস্থায় জেনে নিন। আজ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে যদি নতুন কোনো ঘোষণা বা আপডেট আসে আমরা দ্রুত আপনাদের জানিয়ে দেবো। তাই সরকারি প্রকল্পের নির্ভুল ও দ্রুত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।